এবছর রবি জ্যোতিষ্কের ১৬৪তম জন্মবার্ষিকী। কবিকে আমাদের অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানাই। শুধু বাংলা নয়, বিশ্বজুড়ে আজও রবি জ্যোতিষ্কের উজ্জ্বল উপস্থিতি এক রাজসূয় উৎসব। আমাদের প্রতি অস্তিত্বে, যাপনে, পরিচয়ে হে কবি রবীন্দ্র, তুমি মোদের নিভৃত প্রাণের দেবতা। শিশুকালে মাতৃলালনের অভাবে যে বেদনা সঞ্চিত ছিল কবির মনে, তা তিনি ভুলতে পারেননি জীবনের শেষ দিন পর্যন্ত, যা তার সাহিত্য সৃষ্টিতে অনিবার্য রূপে প্রতিফলিত হয়েছে। তার সৃষ্ট শিশু চরিত্রগুলো মাতৃব্যাকুল ও অভিমানী। এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশুনোর ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলে, কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি আবিষ্কার করেছিলাম অন্তরের মধ্যে যে শিশু আছে, তারই খেলার ক্ষেত্র লোকে লোকান্তরে বিস্তৃত। সেই জন্য কল্পনার সমুদ্রে ডুব দিলুম। শিশুলীলার কল্পনার সেই সমুদ্রে সাঁতার কাটলুম মনটাকে স্নিগ্ধ করার জন্য। শৈশবে মাতৃলালনের অভাবে যে বেদনা সঞ্চিত ছিল কবির মনে, তা তিনি ভুলতে পারেননি জীবনের শেষ দিন পর্যন্ত। তার কবিতায়, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে। কবির কবিতা, গান সবটাই আমাদের সঙ্গে যেন ওতপ্রোতভাবে মিশে রয়েছে। যখন আমরা কোথাও হারিয়ে যাই, কবির সেই গান, কবিতায় যেন আমাদের ফিরিয়ে নিয়ে আসে। যখন আমরা নিজেদের খুঁজে পাই না, তার কবিতা, তার গান, তার কথা, তার গাথা আমাদেরকে নতুনভাবে জানতে শেখায়, চিনতে শেখায়। রবি কবির এই চেতনা, তারই মননে আমরা চিরটা কাল থাকতে চাই, তারই দর্শিত পথে আমরা এগিয়ে যেতে চাই। তার কারণ রবীন্দ্র সৃষ্ট আর রবীন্দ্র দর্শিত পথেরই অনুগামী সাহিত্যিকরা। আমাদের বাঙালির, আপামর বাঙালির অন্তরের যিনি কবি, প্রাণের যিনি কবি, যিনি বিশ্বকবি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ। কবিগুরুর জন্মবার্ষিকীতে তাকে অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম। নমস্কার।